गुड मर्निंग फ्रेंड्स केमन आछो तोमरा सबाई आशा करछि तोमरा सबाई खूब भालो आछो सुस्थ आछो और आमराओ बेश भालोई आछि। आजके ब्लगटा शुरू करलाम बिछाना गुछानो थेके। तो सकाल बेला घुम थेके उठेछि प्रत्येक दिनेर मतोनी 6:30टार दिके। तारपरे समस्त बासी काजबाज सेरे नियेछि और ब्रेकफास्ट रेडी कराओ हये गेछे, एमनकि ब्रेकफास्ट करेओ नियेछि। तारपरे এই যে বরমশাই ব্রেকফাস্ট করে চলে গেছে ডিউটিতে আর সোনা বাবাকেও খাইয়ে দিয়েছি। তারপরে ভাবলাম যে বেডটাকে আগে সুন্দর করে গুছিয়ে নিই, তারপরে সমস্ত বাদবাকি কাজগুলো করব। আর প্রথমে রুমটা যদি গুছানো থাকে, মানে রুমের মধ্যে বেডটা যদি গুছানো থাকে তাতে কিন্তু রুমের লুকটা একদমই আলাদা লাগে। মানে আর বেডটাই যদি না গুছানো থাকে তাহলে না ঘরটা কেমন অগুছানো মনে হয়। যতই গুছাই না কেন ঘর, কিন্তু বেডটা না গুছালে একদমই অগোছালো হয়, মানে অগোছালো মনে হয়। আর এখন নিয়ে বসে পড়েছি জামা কাপড়। কালকে এই সমস্ত জামা কাপড় কেচেছিলাম আর না সন্ধ্যাবেলা ইচ্ছে করছিল না গুছাতে, তাই এখন সকাল সকালই গুছিয়ে রাখছি। আর ওদিকে তো দেখতেই পারছো সোনা বাবার ড্রয়ারটা খুলে কি করছে। মানে ড্রয়ারের মধ্যে কিছুই নেই, তবুও ওই ড্রয়ারের মধ্যেই জানি না ও কি পায় এরকম। আর সোনা বাবার এই ওয়ার্ড্রপটা এতদিন থেকে দেখো ভাবছিলাম গুছাবো আর সময় তো পাচ্ছিলাম, কিন্তু সোনা বাবার জন্য আর গুছাতে পারছিলাম না। তারপরে আজকে ভাবলাম যে একটু গুছিয়ে রাখি, তাই দেখো সমস্ত জামা কাপড় বের করে তারপরে একটু সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করছি। আর এদিকে দেখো সুন্দর করে গুছানো হয়ে গেছে আমার। আর এখন ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিব। সকালে তো ঝাড় দিয়েছিলাম, কিন্তু অত ক্লিন করে আর ঝাড় দেওয়া হয় না সকালবেলা। তারপরে এই যে এখন দেখো সুন্দর করে একটু ঝাড় দিয়ে নিচ্ছি। তো অনেক বন্ধু আমার ভিডিও ডেইলি দেখো আর মেসেজও করো আমাকে যে তোমার ভিডিও খুব ভালো হয়েছে। তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। তো আমরা যে হাউসওয়াইফ, তো আমরাও কিন্তু ঘরে বসে ভিডিও করে কিন্তু কিছুটা ইনকাম করতে পারি। তো সেই ক্ষেত্রে ভিডিওর কোয়ালিটি একটু ভালো হতে হবে আর ভিডিওর মানে কোনো একটা থিম হতে হবে যে তুমি কোন পারপাসে ভিডিও করছো। আর প্রত্যেক দিন না আমারও ঘুম থেকে উঠে মনে হয় যে আজকে ভিডিও করব না, বা কোনো একটা মানে শরীর খারাপ হলে পরে ভাবি যে না আজকে ভিডিও করব না, কিন্তু মাঝে মাঝে গ্যাপ হয়ে যায়, এমন যে না হয় না। আর আমি তো একদিন পর পরই ভিডিও আপলোড করে থাকি। আর না প্রত্যেকদিন ঘুম থেকে উঠি আর ভাবি যে আজকে ভিডিও করব না, কিন্তু তারপরে ভাবি যে না ভিডিও তো করতেই হবে, যেহেতু একটা যদি আমি নিজের নিজের স্থান যদি ইউটিউবে আমি পেতে চাই তাহলে কিন্তু আমাকে খাটতে হবে সেটার জন্য। আর না খেটে তো কোনো কিছুই সম্ভব না, সেটা ঘরে বসেই হোক না কেন আর বাইরে হোক না কেন। আর এটা তো ইউটিউব কোম্পানি আমাদেরকে এমনিতেই কোনো কিছু টাকা দিবে না, বা কোনো আমাদেরকে মানে কোনো কিছু করতে হবে সেটার জন্য। আর খাটনি ছাড়া তো কোনো কিছুতেই আমাদের টাকা নেই, যে বাইরে যাও না কেন। আর তারপরে না এই সোর্সটা মাথায় এনে তারপরে আবার ভিডিও করা শুরু করি। মানে প্রথমে যদি আমি সকালে একবার ভিডিও করা স্টার্ট করি, তারপরে আমি সারাদিনই ভিডিও করতে থাকি। কিন্তু সকালে যদি আমি মোবাইলটা হাতে না নেই তাহলে আমার ভিডিও করতে একদমই ইচ্ছে করে না। তো মাথায় একটা খেয়াল আনি যে না ভিডিও যদি আমাকে যদি কিছু করতে হয় বা কিছু আমি পেতে চাই ইউটিউবে, তাহলে আমাকে ভিডিও করতে হবে। আর বাইরে যদি কোনো অনেকেই তো হাউসওয়াইফ ছাড়া বাইরে চাকরি করে, গৃহবধূ তো অনেকে আছে, কিন্তু বাইরেও অনেকে চাকরি করে। তো তাদেরকে 8 ঘন্টা 6 ঘন্টা যতটুকু ওরা বাইরে ডিউটি করে সেটা কিন্তু করতেই হবে, প্লাস তাদেরকে ঘরের কাজও করতে হবে। তো ওদেরকে তো এমনিতেই টাকা দেয় না বাইরে কাজ করলে, জব করলে। তো সেটা মাথায় আনতে হবে যে না এটাও আমাদের একটা কাজ। আর আমরা তো যে কাজগুলো করছি প্রত্যেক দিন, তো সেই ভিডিওগুলোই আমরা করছি, সেটা আমরা মোবাইলে ক্যাপচার করি।
তো যারা হাউসওয়াইফ তো তারা কিন্তু ডেইলি যে কাজগুলো করো সেটাই তোমরা মোবাইলে মানে ভিডিওগুলো করবে আর এডিট করে ইউটিউবে পোস্ট করবে। আর যদি কোনো সময় তোমার ভিডিও ইউটিউব কোম্পানি ভাইরাল করে দেয় তাহলে তো কোনো কথাই নেই। আর যদি মানুষজন পছন্দ করে তোমাদের ভিডিও তাহলে কিন্তু উপরে উঠতে বেশি সময় লাগবে না, কিন্তু খাটনি তো তোমাদেরকে করতেই হবে। তো আমিও মাথায় আনি প্রত্যেক দিন যে না আমাকে খাটতে হবে যদি আমি কোনো জায়গা পেতে চাই ইউটিউবে তাহলে। তো চলো আজকে তো অনেক কথা বলে দিলাম তোমাদের সাথে। আর এই যে দেখো রান্নাও বসিয়ে দিয়েছি আমি। এদিকে আজকে মাছের ঝোল করব, পুঁটি মাছের ঝোল। বুঝছিস খাইছিস বাবা? তো এদিকে ডালের বড়া করব, সেজন্য দেখো মুসুর ডাল ভিজিয়ে রেখেছি। আর এদিকে সমস্ত সবজিগুলো মানে কেটে ধুয়ে একবারে ভাজা করে নামিয়ে দিয়েছি। এখন মশলা কষিয়ে তারপরে মাছের ঝোলটা করব। আর এদিকে দেখো আমার ডালের বেটারটা করা হয়ে গেছে, সমস্ত কিছুই দিয়ে রাখছি। মানে লবণ, হলুদ, মানে কাঁচা লঙ্কা তো পেস্ট করেছিলাম, পেঁয়াজ, তারপর কালো জিরে সমস্ত কিছু দিয়ে তারপরে ঢেকে রেখে দিব। পরে স্নান করে পুচকু বাবাকে খাওয়াবো, তারপরে লাস্টে বড়া ভাজবো। আর বড়ার বেটারটা না এখন মাখবো না, কারণ লবণ দিয়েছি তো একদম জল ছেড়ে দিবে। তো ওইদিকে দেখো আমার বাসন মাজাও হয়ে গেছে, তো জায়গা মতন করে এখন রেখে দেব। আর এদিকে মাছের ঝোল হচ্ছিল, আমি তার মধ্যেই বাসনগুলো মেজে নিয়ে আসছি। আর এদিকে দেখো রান্নাঘরটাও পরিষ্কার করছি। আর সোনা বাবার জন্য একটু ডাল সেদ্ধ করেছি। তো একা হাতে সমস্ত রান্নার কাজ কমপ্লিট করতে লাগে, তার জন্য কি করি দেখো এদিকে ঝোল তরকারি যেটাই হোক বসিয়ে তারপরে বাদ বাকি কাজ সারার চেষ্টা করি। আর এদিকে দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেছে, কেমন হয়েছে জানিও। কোথায় ছিল? ও কে ফেলাইছে? এদিকে আসো, উঠাও, উঠাও কাকি। জামা পরবি না তুই? তুই জামা পরবি না? পরবি না নাকি? আবার পরছে পরছে। তুমি স্নান করছো? কে করাইছে? ঠাম্মি করাইছে? হ্যাঁ লাল হয়ে যাবে। কোনটা কোনটা কোনটা? মুখে দিবি না নোংরা। এটা কার ব্রাশ? পাপা আসলে দিবা। পাপা ব্রাশ করো। কি বলবা? করো। কি সবজি? কি ব্রাশ? বাবা বাবা তোমাকে কে রেডি করছে? কে রেডি করেছে? এদিকে তাকাও, কে রেডি করেছে? এটা কার ব্রাশ? নোংরা নোংরা নোংরা। হ্যাঁ কি করেছো? মুছেছো? কি দিয়ে মুছেছো? কি দিয়ে মুছেছো? কি দিয়ে মুছে? হ্যাঁ টাটা করে দাও, টাটা সবাইকে, টাটা। এই যে এদিকে দেখাও, টাটা করো।
বলো লাইক করো, এদিকে দেখা, বলো এই এদিকে তাকা, বলো লাইক করো, এমন করো, লাইক করো। আমার আর সোনা বাবার দুজনের স্নান আজকে দেখো হয়ে গেছে, একসাথেই বলতে পারো হয়েছে। তো এদিকে সোনা বাবাকে রেডি করিয়ে দিয়েছি, আর এদিকে দেখো আমি এখন রেডি হচ্ছি। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করব, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য সব বন্ধুদেরকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।